সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে ষষ্ঠ পর্ব এবং এই পর্বে আমরা অনুশীলনীর কিছু ম্যাথ করব। ইতিপূর্বে তোমাদের সামনে 5টি লেকচার উপস্থাপন করেছি এবং ওইখানে ভেক্টর সম্পর্কিত যাবতীয় যত ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে তা কিন্তু তোমাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি। তাহলে এরই ধারাবাহিকতায় আমরা আজকে এই অঙ্কগুলি করব। তাহলে তার আগে আমরা কিছু সূত্র দেখে নিই। আমাদের কিন্তু সূত্র ছিল, আমরা যে সূত্রগুলি পেয়েছিলাম ফান্ডামেন্টাল কনসেপ্টে, দেখো নাম্বার 1 ছিল a ডট b ইকুয়ালস টু ab cos থিটা, ab cos থিটা, দুটি ভেক্টরের ডট গুণ। নাম্বার 2 হচ্ছে a এবং b দুটি ভেক্টর হলে এদের লব্ধি হবে a প্লাস b, অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধি বলতে বোঝায় ভেক্টর দুটির যোগফল, এটাই হবে লব্ধি। তাহলে এই দুটি সূত্র অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই ম্যাথগুলি করব। তাহলে দেখো প্রথমে আছে কি, যে চ্যাপ্টারের এসইও আমাদের বইয়ের 2.1 এ যেটা আছে 4 এর 6 নাম্বার অঙ্ক, a সমান এই ভেক্টর এবং b সমান আরেকটি ভেক্টর দেওয়া আছে, বলছে 2a প্লাস b এবং 6a মাইনাস 3b এর মান বের করো। তাহলে দেখো আমাদের কি করতে হবে, 2a এই ভেক্টরটাকে বের করতে হবে। তো 2a মানে কি, a ভেক্টরের প্রত্যেকটি এলিমেন্টকে 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 2 ইনটু a ভেক্টরটা হচ্ছে i প্লাস 3j মাইনাস 2k। তাহলে আমরা যদি গুণ করি হবে 2i প্লাস 6j মাইনাস 4k, এবং b তো আছে, তাহলে আমাদের বের করতে হবে 2a প্লাস b। তাহলে 2a কত, 2i প্লাস 6j মাইনাস 4k প্লাস b ভেক্টরটা হচ্ছে 4i মাইনাস 2j, 4i মাইনাস 2j প্লাস 4k প্লাস 4k। তাহলে এটা আমরা পাইলাম। দেন আমাদের হচ্ছে দেখো i এর সহগের সাথে যোগ, করেসপন্ডিং এলিমেন্ট যোগ এটা হয় আমরা জানি। তাহলে 4 আর এখানে 2 6, 6i, 6 থেকে 2 চলে যাবে, এই যে মাইনাস, তাহলে থাকবে 4j এবং মাইনাসের 4 প্লাসের 4 কাটা, তাহলে শুধু এটাই থাকবে এখানে শূন্য। তাহলে আমাদের থাকতেছে 6i প্লাস 4j, এই কিন্তু অ্যান্সার। তাহলে আমরা এটা দেখলাম। দেন আরেকটি অঙ্ক দেখবো আমরা, সেটা হচ্ছে এই যে 6a মাইনাস 3b। তাহলে প্রথমে আমাদের 6a বের করতে হবে। তো 6a মানে a ভেক্টরের সাথে 6 হবে গুণ। তাহলে a ভেক্টরটা কি, দেখো i প্লাস 3j মাইনাস 2k, i প্লাস 3j মাইনাস 2k। i প্লাস 3j মাইনাস 2k। তাহলে আমরা কি পাচ্ছি, 6i প্লাস 318j মাইনাস 6 2 12k, এটা আমরা পাচ্ছি। দেন আমাদের হচ্ছে 3b, তো 3b, তাহলে 3b ভেক্টরটা কত, 4i মাইনাস 2j প্লাস 4k, 4i মাইনাস 2j প্লাস 4k। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই যে স্কেলার মাল্টিপ্লিকেশন, ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন এর মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 3 গুণ হবে। তাহলে এখানে হবে 3 4 12i মাইনাস 3 2 6j প্লাস 3 4 12k। দেন আমাদের বের করতে হবে কি, 6a মাইনাস 3b এর মান বের করতে হবে। তাহলে 6a কত পাইলাম, এই যে 6i প্লাস 18j মাইনাস 12k মাইনাস হবে কত, 12i মাইনাস 6j প্লাস 12k। তাহলে এটা হচ্ছে কি করেসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ হবে। তাহলে 12 থেকে 6 গেলে মাইনাসের 6i, এবং এটা কিন্তু মাইনাসে প্লাস, 18 আর 6 হচ্ছে 24j, এবং 12 থেকে
-12 তাহলে হচ্ছে মাইনাসের 24 কে, এটাই হবে অ্যান্সার। তাহলে আমাদের এই যে এটা কিন্তু শেষ হয়ে গেল। দেন আমরা দেখবো পরের অঙ্ক। দেখো এসইউ আহমেদের 2.1 এর 6 এর 1 নাম্বার, 6 এর 1 নাম্বার বলছে পি একটি ভেক্টর কিউ একটি ভেক্টর, তাহলে পি এবং কিউ লব্ধির একক ভেক্টর বের করতে হবে। তাহলে লব্ধি মানে কি দুইটার যোগফল। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কি পি প্লাস কিউ, এটা আমাদের আগে বের করতে হবে পি প্লাস কিউ। তাহলে আমরা পি প্লাস কিউ বের করব। তাহলে পি ভেক্টরটা কত 3i, দেখো 3i প্লাস 2j মাইনাস 2k এবং প্লাস কিউ ভেক্টরটা হচ্ছে মাইনাস i প্লাস j মাইনাস 4k, মাইনাস i প্লাস 4j মাইনাস 4k। দেন আমাদের এখানে পাচ্ছি কি তিনটা থেকে একটা চলে যাবে, থাকবে 2টা i, এখানে 2টা থেকে 2টা এটা যোগ হবে 4 আর 2 6 মানে 6j মাইনাসের 2 মাইনাসের 4 মাইনাসের 6k, এটা আমরা পাই। দেন এটার একক ভেক্টর আমাদের বের করতে হবে। তো আমরা একক ভেক্টর জানি ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ। তাহলে একক ভেক্টরটা কি হবে, দেখো যে একক ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ। তার মানে p প্লাস কিউ ভেক্টরটাকে এই ভেক্টরটাকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিতে হবে, ভেক্টরের মান দ্বারা ভাগ p প্লাস কিউ এটার মান দ্বারা ভাগ। তাহলে ফাইনালি রেজাল্টটা কি আসতেছে, p প্লাস কিউ কি আসলো 2i প্লাস এর 6j মাইনাস এর 6k এটার মান দ্বারা ভাগ। তাহলে মান আমরা কি জানি রুট ওভার অফ i এর সহগ স্কয়ার j এর সহগ স্কয়ার k এর সহগ স্কয়ার। 2 2 4 6 6 36 6 6 36 এটা। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি উপরে যা আছে তা থাকবে আর এখানে 36 36 72 আর 4 76। তাহলে রুট ওভার 76 উপরে হচ্ছে 2i প্লাস 6j মাইনাস 6k। তাহলে এটাই কিন্তু অ্যান্সার, এটাই হচ্ছে একক ভেক্টর। তাহলে এটা শেষ হয়ে গেল। দেন দেখো আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে একটি ভেক্টর এসইউ আহমেদের বইয়ের 7 নাম্বার অঙ্ক 2.1 চ্যাপ্টার 2.1 এটা খেয়াল রাখবেন যে 2.1 এটা আমরা করতেছি। তাহলে বলা আছে a ভেক্টর এত b ভেক্টর এত, দুটির মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা, তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা আসবে হচ্ছে cos থিটা ইকুয়ালস টু a ডট b ডিভাইড বাই ab, যেখানে a হচ্ছে a ভেক্টরের মান, b হচ্ছে b ভেক্টরের মান। তাহলে ডট গুণটা কি হবে, ডট গুণটা হবে যে a এবং b এর i এর সহগের সাথে i এর সহগ গুণ, j এর সহগের সাথে j এর সহগ গুণ, k এর সহগের সাথে k এর সহগ গুণ। তাহলে দেখো এখানে i এর সহগ 2 i এর সহগ 2, তো 2 2 4 2 2 4। এখানে দেখো j এর সহগ 2 j এর সহগ 3, তাহলে 10 2 20 20। এখানে দেখো k এর সহগ 11 k এর সহগ 1, তাহলে মাইনাস 11 প্লাস এ মাইনাস। দেন নিচে হবে কি রুট ওভার এর মান মানে কি i এর সহগ স্কয়ার j এর সহগ স্কয়ার k এর সহগ স্কয়ার। তাহলে 2 2 4 2 2 4 ওকে। তাহলে এখানে হবে 4 যোগ 4 যোগ 1 রুট, এটা হবে কি 2 2 4 10 10 100 2 2 4 10 10 100 আর 11 কে স্কয়ার করলে হয় 121। তাহলে ফাইনালি রেজাল্ট আসতেছে এখানে আসবে কত 9, এখানে আসবে কত 1 5 1 2 225 আর উপরে থাকবে 9 আর 4 কত, 9 আর 4 হচ্ছে 30। তাহলে cos থিটা ইকুয়ালস টু আমরা এটা পাইলাম, cos থিটার মান পাইলাম এটা। দেন আমাদের কি আসবে দেখো cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 13 ডিভাইড বাই 9 কে রুট করলে হবে 3 ইনটু 225 কে রুট করলে 15, তাহলে 3 15 45 আর উপরে হচ্ছে 30।
দেন ফাইনালি অ্যাঙ্গেলটা কি আসবে, আমাদের অ্যাঙ্গেলটা বের করতে বলছে, তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 13 ডিভাইড বাই 45, এটাই কিন্তু অ্যান্সার। দেন আরেকটা দেখবো আমরা, বলছে a এর মান কত হলে এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, এটা আমাদের দেখতে হবে। তাহলে লম্ব হওয়ার শর্ত কি, এটা কিন্তু আমরা জানি, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমটা a ভেক্টর সমান হচ্ছে ai - 2j, ai - 2j প্লাস এর কি, এবং b ভেক্টর আমরা ধরে নিলাম 2ai minus aj minus 4k এটা আমরা ধরে নিলাম। তাহলে দুইটি ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে আমরা কিন্তু জানি যে এদের ডট গুণ শূন্য হবে, এই শর্ত মানতে হবে। তাহলে আমরা a ডট b টাকে বের করি, এই যে a ডট b ইকুয়ালস টু হচ্ছে, আমরা জানি i এর সহগের সাথে গুণ, তাহলে i এর সহগের সাথে গুণ a, এখানে 2a, তাহলে হবে 2a স্কয়ার, এখানে -2, এখানে -a, তাহলে মাইনাস এ প্লাস 2a, এখানে প্লাস, এখানে মাইনাস 4 ওকে 4, এটা। তাহলে শর্ত মতে, এই যে শর্ত মতে হচ্ছে কি 2a স্কয়ার প্লাস এর 2a মাইনাস এর 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে কিন্তু 2 কমন থাকে, a স্কয়ার প্লাস a মাইনাস এর 2 ইকুয়ালস টু 0। দেন এটাকে আমরা যদি মিডল টার্ম করি, এই 2 ওই পাশে গিয়ে শূন্য হয়ে যাবে, তাহলে এখানে আসবে a স্কয়ার প্লাস এর 2a মাইনাস এর 2 ইকুয়ালস টু 0, এটা আসবে। দেন ফাইনালি আমরা কি পাই, দেখো ফাইনালি রেজাল্ট আসতেছে, এখানে a কমন থাকে, a প্লাস 2 মাইনাস 1 কমন থাকে, a প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এর রেজাল্টটা কি আসতেছে, a প্লাস 2 এবং a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাই কি a ইকুয়াল টু -2 এবং 1, এটাই কিন্তু নির্ণয়ের সমাধান। অর্থাৎ a এর মান -2 এবং 1 হলে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে, এই হলো আমাদের অ্যানসার। তাহলে এইভাবে অনেকগুলো অঙ্ক আছে, এগুলি তোমাদের বাসায় করতে হবে। দেন দেখো আমরা দেখব 9 নাম্বারের অঙ্ক, অভিক্ষেপ। দেখো 9 নাম্বার বলছে অভিক্ষেপ বের করো, 9 এর 1 বলছে অভিক্ষেপ বের করো। তাহলে a ভেক্টর দেওয়া আছে, দেখো i j k, i প্লাস j প্লাস k, এবং b একটা ভেক্টর হচ্ছে √3i প্লাস 3j - 2k, √3i প্লাস 3j - 2k, 3j - 2k, এটা দেওয়া আছে। তাহলে আমাকে বলছে যে a ভেক্টরের অভিক্ষেপ b ভেক্টরের উপর a ভেক্টরের অভিক্ষেপ এবং a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ, b ভেক্টরের উপর a ভেক্টরের অভিক্ষেপ। তাহলে b ভেক্টরের উপর a ভেক্টরের অভিক্ষেপ আমরা আগেই বলছিলাম যে a cos θ ইকুয়ালস টু a ডট b ডিভাইড বাই b, ডিভাইড বাই হচ্ছে b। তাহলে এটা কি হবে, দেখো a ডট b এর মান বের করতে হবে প্রথমে, এই i এর সহগের সাথে গুণ, তাহলে √3 প্লাস j এর সহগ 3, 3 কে 3 -2, এবং b এর মান দ্বারা ভাগ, b এর মান কি হবে √3 স্কয়ার মানে 3, 3 3 9 এবং 2 2 4। তাহলে রেজাল্ট আসছে কি 9 আর 4 হচ্ছে 13, 13 আর 3 16, আর উপরে হচ্ছে √3 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 4 ও √3 প্লাস 1, এটাই কিন্তু অ্যানসার। এবং আবার বলছে a ভেক্টরের উপর b এর অভিক্ষেপ বের করো। তাহলে a ভেক্টরের উপর b এর অভিক্ষেপ কি হবে, b cos θ, এবং এখানে হবে a, উপরে যা আছে তাই থাকবে, শুধু নিচে চেঞ্জ হবে। নিচে কি চেঞ্জ হবে, b এর মান, তাহলে √3 স্কয়ার মানে কি 3, 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4, তাহলে আসতেছে 9 আর 4 হচ্ছে 13, 13 আর 3 16,
ও দুঃখিত a এর মান দ্বারা ভাগ, তাহলে এর মান কি হবে i এর সহগ স্কয়ার j এর সহগ k এর সহগ স্কয়ার, তাহলে 1 1 1, তাহলে আসতেছে √3। তার মানে a ভেক্টরের উপর b এর অভিক্ষেপ হবে এটা। তাহলে আমরা দুইটাই দেখলাম। এইভাবে আরো অনেকগুলো অঙ্ক আছে, সেগুলি তোমরা বাসায় দেখো অবশ্যই। দেন আমরা দেখব 10 এর একটা অঙ্ক। তাহলে 10 এ কি বলা আছে যে a ভেক্টর b ভেক্টরের অভিক্ষেপ এবং a ভেক্টর ও b ভেক্টরের উপাংশ বের করো। তাহলে আমরা দেখব 10 এর 3 নাম্বার। দেখো 10 এর 3 নাম্বার অঙ্কটা বলা আছে যে a ভেক্টর বলা আছে 2i প্লাস 2j প্লাস k ক্যাপ, এবং b ভেক্টর বলা আছে 2i 10j মাইনাস 11k, এটা বলা আছে। এবং বলছে যে a বরাবর b এর উপাংশ, b ভেক্টর বরাবর a ভেক্টর উপাংশ, b ভেক্টর বরাবর a ভেক্টরের উপাংশ বের করতে হবে। তাহলে এটার সূত্র কিন্তু হচ্ছে আমরা জানি a cos থিটা, যার বরাবর বলছে b ভেক্টর বরাবর a ভেক্টরের উপাংশ, যার বরাবর তার একক ভেক্টর দ্বারা গুণ। তাহলে তার একক ভেক্টর কি, ছোট হাতের মানে স্মল লেটার ক্যাপ, মানে b ক্যাপ ইকুয়ালস টু হবে a ডট b। সূত্র আমরা আগে লিখে দেখাইছিলাম, a ডট b ডিভাইড বাই হচ্ছে b ইনটু এই b ভেক্টর একক। তাহলে এখানে a ডট b আমাদের বের করতে হবে, a ডট b বাই হচ্ছে b এর একক ভেক্টর কি, b ভেক্টরকে b ভেক্টরের মান দ্বারা ভাগ। তার মানে এই যে b ভেক্টরকে b ভেক্টরের মান দ্বারা ভাগ এটা। দেন আমরা কি পাই ফাইনালি দেখব b ভেক্টরের মান, এই যে a ডট b কি হবে, a ডট b হবে i এর সহগ গুণফল 2 2 4 যোগ j এর সহগ গুণফল 10 2 20, k এর সহগ গুণফল -11 এবং b এর মান দ্বারা ভাগ। তাহলে b এর মান কত, এই যে b 2 2 4 2 2 4 10 10 100 এবং 11 কে স্কয়ার করলে 121 ইনটু b ভেক্টরকে b ভেক্টরের মান দ্বারা ভাগ। তাহলে b ভেক্টর কত 2i, এই যে 2i 10j -11k, এটা আমরা পাই মাইনাস হচ্ছে 11k, এবং এটাকেও b ভেক্টরের মান দ্বারা ভাগ। b ভেক্টর কত 4, এখানে হলো 100, এখানে 121। তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি। দেন আমরা মানগুলি যদি বের করি পাবো কত, 20 থেকে 11 চলে গেলে 9 9 আর 4 13, এখানে কিন্তু 13 ডিভাইড বাই এখানে আছে 225 ইনটু এখানে হবে উপরে যা আছে তাই থাকবে 2i প্লাস 10j মাইনাস 11k, এবং নিচে হবে কত 225 225। দেখো 225 গুণ করলে রুট ওভার কাটা যাবে, থাকবে 225, এবং উপরে থাকবে যে 13 দুগুণ কত 26i প্লাস 130 j, এবং 13 আর 11 গুণ করলে দেখো 13 আর 11 গুণ করলে 3 1 অর্থাৎ 143k, এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এটা দেখলাম উপাংশ কিভাবে বের করতে হয়। দেন আমরা দেখব 11 এর একটা অঙ্ক দেখব। দেখো 11 এক নাম্বার বলছে, এক নম্বরে দেওয়া আছে p ভেক্টর হচ্ছে 3i মাইনাস 3j প্লাস 4k, এটা একটা ভেক্টর, এবং q ভেক্টর দেওয়া আছে। দেখো q ভেক্টর দেওয়া আছে মাইনাস 2j প্লাস 4k, এটা দেওয়া আছে। বলছে p বিন্দুগামী q ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ বের করতে হবে। p বিন্দুগামী, তাহলে আমরা জানি একটা বিন্দুগামী অপর ভেক্টরের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি যে এটা r ভেক্টর ইকুয়ালস টু p বিন্দু ভেক্টর প্লাস ল্যামডা q ভেক্টর।
তাহলে বি কত এখানে 3i মাইনাস 3 যে এই সূত্র কিন্তু আগেই প্রমাণ করা হয়েছে, এক বিন্দুগামী আরেকটা ভেক্টরের সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ কি হবে? তাহলে ল্যামডা কত? আচ্ছা 3j প্লাস 4k প্লাস ল্যামডা কিউ কত? কিউ হচ্ছে 3i মাইনাস 2j 3i মাইনাস 2j প্লাস 4k এটা। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? দেখো i এর সহগ 3 ল্যামডা, এখানে 3a, তাহলে 3 প্লাস 3 ল্যামডা i, এখানে প্লাস মাইনাস 3, এখানে হচ্ছে মাইনাস 2 ল্যামডা j, এখানে হচ্ছে 4 প্লাস 4 ল্যামডা k। এটাই কিন্তু হচ্ছে এই এই বিন্দুগামী কিউ এর সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ। এই যে এটা হচ্ছে নির্ণয়ের সমাধান। দেন আরেকটা সমাধান আছে, সেটা আমরা দেখতেছি 11-2 নাম্বার। 11-2 দেখো, প্রথমে এ ভেক্টরটা দেওয়া আছে 3i প্লাস j প্লাস k এটা, এবং বি ভেক্টরটা দেওয়া আছে 2i প্লাস 2j মাইনাস k এটা। তাহলে আমরা কিন্তু বলছি এই এ বিন্দু এবং বি বিন্দুগামী, এ এবং বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। তাহলে কি হবে এটা? এটার সূত্র আমরা জানি, r ইকুয়ালস টু হচ্ছে a ভেক্টর প্লাস ল্যামডা b মাইনাস a। এই যে এটা হবে, এই যে এটা। দেন a ভেক্টরটা আমরা এখানে বসাই দেই 3i প্লাস হচ্ছে j প্লাস k প্লাস ল্যামডা। b থেকে a বিয়োগ, তাহলে 2 থেকে 3 গেলে মাইনাসের i, 2 থেকে প্লাসের j এবং মাইনাসের 2k, মাইনাসের 2k। দেন আমরা কি করব? i গুলি একসাথে, j একসাথে, k একসাথে, তাহলে i এর সব 3, এখানে মাইনাস ল্যামডা, তাহলে 3 মাইনাস ল্যামডা i, এখানে হয় 1 প্লাস ল্যামডা j, এবং এখানে হচ্ছে 1 মাইনাস 2 ল্যামডা k, 2 ল্যামডা k। এটাই কিন্তু নির্ণয়ক সরলরেখার ভেক্টর সমীকরণ। তাহলে এগুলি আমাদের শেষ হলো। তাহলে 2.1 কিন্তু আমাদের শেষ চ্যাপ্টার, 2.1 আমাদের শেষ। দেন আমরা যাব 2.2 তে। দেখো 2.2, তাহলে 2.2 তে আমরা যেটা করব, এই যে 2 এর 1 নাম্বার, আচ্ছা তার আগে আমরা একটা মান নির্ণয় করব। দেখো 1 থেকে একটা করব, তো 1 থেকে যেটা করব সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে 2.2 অধ্যায় 2.2, এটাও কিন্তু অনুশীলনী ম্যাথ। তাহলে a ভেক্টরটা দেওয়া আছে 2i 3j k, 2i 3j k, 2i 3j k এটা, এবং b ভেক্টর একটা দেওয়া আছে, সেটা হচ্ছে i 4j 2k, i 4j 2k এটা দেওয়া আছে, এবং বলছে যে a ক্রস b ক্রস c নির্ণয় করো। এটা হচ্ছে a নাম্বার, 2 এর a নাম্বার। দেখো 1 এর 2 এর a নাম্বার অঙ্ক এটা। তাইলে এটা হলো এসি আহমেদের বইয়ে। তাহলে বলছে আমাকে যে a ক্রস b ক্রস c এটা বের করো, এই যে এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের ব্র্যাকেটটা বের করতে হবে, b ক্রস c। দেখো b ক্রস c এটা বের করার সিস্টেম আমি আগে দেখাইছি। কি সূত্র হবে? দুইটা ভেক্টরের ভেক্টর গুণনের সূত্রটা হবে ডিটারমিন্যান্ট অফ এই যে i j k। দেন i এর সহগ কত? এখানে 2 3 1, 2 3 1। j এর সহগ কত? 1 4 2, 1 4 2। দেন আমাদের যেটা করতে হবে, i বরাবর এই যে কলাম সারি বাদ, তাহলে 3 2 গুণ 6 মাইনাস প্লাস হয়ে যাবে 4, মাইনাসের j, তখন সারি এই j বরাবর কলাম এবং সারি বাদ, 2 2 গুণ মাইনাসের, সরি এটা আগে গুণ, হ্যাঁ এটা গুণ হবে মাইনাসের 4 প্লাসের 1, দেন k
তাহলে কে এই বরাবর কলাম সারি বাদ, 4 2 8 মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 3 ওকে 3। তাহলে আমাদের কি আসতেছে 4 6 10 10 10 আই, এখানে হলো 3 জে, এখানে হবে 8 3 11 11 কি, এটা কিন্তু আমরা পাইলাম। এটা হচ্ছে বি ক্রস সি এর মান। প্রাপ্ত রেজাল্টটাকে এই যে এ এর সাথে আবার ক্রস করতে হবে। তাহলে দেখো প্রাপ্ত রেজাল্টটাকে এই যে এটার মান আমরা এখন বের করব, সেটা হচ্ছে আই জে কে। তাহলে এই যে এটার মান কি পাইছি, এই যে এটা, আর এই ভেক্টরের মান কত 2 -3 -1। সি ভেক্টরটা আমরা উঠাই নেই। তাহলে সি ভেক্টরটা হবে, দেখো সি ভেক্টর হবে দেখো আমাদের এখানে আছে হলো 1 এর 2 এর 1 এর 2, তো দেওয়া আছে এ ভেক্টর হচ্ছে 3i + j - 2k, 3i + j - 2k, এবং বি ভেক্টর দেওয়া আছে 2i - j, 2i - j + k, এটা। এবং সি ভেক্টর দেওয়া আছে 2i 3j, 2i 3j - 2k, এটা দেওয়া আছে। দেন আমাকে বলছে a ক্রস b ক্রস c এর মান বের করো, b ক্রস c এর মান বের করতে বলছে। তাহলে দেখো এটার মান কি হবে, আমাদের প্রথম ব্র্যাকেটটা বের করতে হবে। তাহলে b ক্রস c আগে বের করব আমরা, b ক্রস c। তাহলে b ক্রস c কি হবে, এখানে i এখানে কত j, এখানে k। তাহলে এখানে কি হবে, এই যে b এর সহগগুলি, i এর সহগ i বরাবর, j এর সহগ j বরাবর, এবং k এর সহগ k বরাবর। এখানে i এর সহগ 2, এখানে j এর সহগ 3, এখানে k এর সহগ -2। তাহলে আমরা কি পাচ্ছি i, এই যে i যখন নিব i বরাবর কলাম সারি বাদ, তাহলে এই দুইটা গুণ, 2 কে 2 -3, তারপরে মাইনাসের j, এই কলাম এই সারি বাদ, 2 2 -4, 2 কে -2 প্লাস k, এই বরাবর কলাম সারি বাদ, তাহলে থাকে 3 2 6 প্লাসের 2। দেন আমাদের কি আসতেছে মাইনাসের i, এখানে আসবে 4 5 6, তাহলে প্লাসের 6j, এবং এখানে আসবে 6 আর 2 8, 8k, এটা আমরা পাই। দেন ফাইনালি আমাদের রেজাল্টটা বের করতে হবে। এখানে দেখো এই যে এটার মানটা, তাহলে এটা আমরা পেয়ে গেছি a ভেক্টর, a ভেক্টরের সাথে এটা ক্রস গুণ। তাহলে a ভেক্টর কি হবে i, এটা হবে কত j, এটা হবে k। তাহলে i ভেক্টর, এই যে a ভেক্টরটা কত 3 3 1 -2, 3 1 -2, এখানে -1, এখানে 6, এখানে 8। তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে i থাকবে এইটা বাদ এটা বাদ, তাহলে 8 কে 8 প্লাস 6 2 12 মাইনাসের j, এইটা এই কলাম এই সারি বাদ, তাহলে 3 8 24, 3 8 24 মাইনাসের 2 প্লাসের k, এই কলাম এই সারি বাদ, 318 প্লাসের 1, এই যে এটা পাই। তাহলে ফাইনাল রেজাল্ট আসতেছে কত, এখানে 20i, এখানে 24 থেকে 2 গেলে মাইনাসের 22j, এখানে হবে 18 19k, এই যে এটাই কিন্তু অ্যানসার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে দেখো 2, এটা এইভাবে করতে হবে। এরপরে 2 দেখো 2 এর 1, দেখো 2 এর 1 নাম্বার বলা আছে যে ab ভেক্টর দেওয়া আছে 2i plus j, এবং ac ভেক্টর বলা আছে 3i minus j plus 5k, এটা বলা আছে এটা।
দেন আমাকে বলছে এবি এবং এসি কে সান্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। তার মানে এবি এবং এসি কে, এই যে এবি এবং এসি, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এবি এবং এসি কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই যে এটা, তাহলে আমরা জানি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি বাহু বরাবর ভেক্টর দেওয়া থাকলে তাদের ক্রস গুণের মান বের করলেই সেটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এই সূত্র প্রমাণ করা হয়েছে। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাই, এই যে এবি ক্রস এসি, এটা আমাদের আগে বের করতে হবে। তাহলে এটা কি হবে, এখানে আই, এখানে জে, এখানে কে। দেন এই যে প্রথম ভেক্টর 2, এখানে 1, কে নাই, কে নাই মানে এটা শূন্য। দেন এখানে 3, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 5। দেন আমরা কি করব, আই, আই যখন নিব এটা বাদ, এটা বাদ। দেন 5 কে 5, মাইনাসের 0, মাইনাসের জে যখন নিব তখন জে বরাবর কলাম সারি বাদ, 5 দুগুণ 10, মাইনাসের 0 প্লাস কে যখন কে নিব এই কলাম এই সারি বাদ, তাহলে -2, -2, -3 এটা আমরা পাই। দেন ফাইনালি আমাদের কি আসতেছে রেজাল্টটা দেখো, ফাইনালি আসতেছে এখানে থাকবে 5i, এখানে থাকবে -10j, এখানে হচ্ছে 3 4 5k। এটাই হচ্ছে এবি ক্রস এসি, এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর। দেন আমাদের কাজ হচ্ছে এবি ক্রস এসি, এটার মানটাই হবে কিন্তু ক্ষেত্রফল। তাহলে মান আমরা জানি কিভাবে বের করে, √1 i এর সহগ স্কয়ার, j এর সহগ স্কয়ার, k এর সহগ স্কয়ার। তাহলে 5 5 কত, 25 প্লাস 10 10 100 প্লাস 25। দেন ফাইনালি আমাদের যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে 25 25 50 মানে 150 এটা আসতেছে। এটাই কিন্তু নির্ণয় এই সামান্তরিকের ক্ষেত্রফল, এইভাবে বের করতে হবে। দেন দেখো আমরা আরেকটা দেখব, এখানে এই যে 3 নাম্বার, দেখো 3 নাম্বার 3 এর 1 বলছে যে a এর মান কত হলে তিনটি ভেক্টর একই তলে অবস্থান করবে। এই যে প্রথম ভেক্টরটাকে আমরা এ ধরে নিচ্ছি, a ভেক্টর দেওয়া আছে 2i j - k, এবং দ্বিতীয় ভেক্টরটা দেওয়া আছে এটাকে আমরা b ধরলাম 3i - 2j + 4k এটা। দেন c ভেক্টরটা দেওয়া আছে i - 3j + ak এটা দেওয়া আছে। দেন বলছে a এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে। তাহলে আমরা জানি তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করলে এদের দ্বারা এদের কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হইতে হবে। তাহলে এই যে এখানে a b c ভেক্টরগুলো, এই যে ভেক্টর তিনটি একই সমতলে থাকলে কি পাই আমরা, এই যে সহগগুলি দ্বারা গঠিত, i এর সহগগুলি প্রথম কলাম 2 3 1 2 3 1, j এর সহগ 1 - 2 - 3 1 - 2 - 3, k এর সহগ -1 4 a -1 4 a, এই গঠিত নির্ণায়কের মান 0 হবে। দেন আমরা কি পাই দেখো, ফাইনালি রেজাল্টটা কি আসবে, আমরা জানি একটা ডিটারমিনেন্টের মান কিভাবে বের করা হয়, সারাস ডায়াগ্রামের মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে দেখো এখানে হবে, আরে আপনি করা 2 এইটা বাদ -2a -2a 3 4 12, এখানে হচ্ছে -1 হবে। তাহলে 1 বরাবর কলাম বাদ সারি বাদ 3a মাইনাস হবে 4 প্লাস, এখানে সরি প্লাস মাইনাস হবে 1। তাহলে এই কলাম এই সারি বাদ, তাহলে 3 3 -9, এখানে হবে +2 = 0।
দেন এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে তাই অ্যান্সার। তো দেখো এখানে কি আসতেছে, এখানে আসতেছে মাইনাসের 4a প্লাস 12 দুগুণ 24, এখানে হবে 3a প্লাসের 4, এখানে হবে 7। দেন আমাদের আসতেছে এই যে মাইনাসের 5, 4 3 7, 7a 24 আর 4 হচ্ছে 28, 28 আর 7 35 ইকুয়ালস টু 0। দেন এখান থেকে আমরা পাবো a ইকুয়ালস টু কত, মাইনাস 35 ডিভাইড বাই মাইনাস 7, অতএব a ইকুয়ালস টু হচ্ছে 5, 5 7 35, অর্থাৎ a এর মান 5 হইলে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করবে। আমরা আরেকটি দেখব, দেখো আরেকটি দেখে এটার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। দেখো এখানে বলছে 6 এর 1 নাম্বার, 6 এর 1 দুটি ভেক্টর দেওয়া আছে, বলছে একটি একক ভেক্টর নির্ণয় করতে এত এত সমতলের উপর লম্ব। তাহলে এই যে একটি ভেক্টর i2j প্লাস 2k, i2j প্লাস 2k, এবং b একটি ভেক্টর হচ্ছে 2i মাইনাস 2j প্লাস k। বলছে এমন একটি একক ভেক্টর বের করতে হবে যা এইটা এবং এইটা দুইটার উপরই লম্ব। তাহলে এটা দুইটার উপরই লম্ব কখন হয়, দুইটাকে ক্রস গুণ বের করতে হবে। এটা আমরা আগে দেখাইছি যে a ক্রস b, তাহলে a ক্রস b বের করেছি, a ক্রস b বের করার পরে প্রাপ্ত যেই ভেক্টরটা আমরা পাবো ওইটা কিন্তু a এর উপরে লম্ব, b এর উপরে লম্ব। তাহলে দেখো এটা কি আসবে, এটা আসবে i j k। তাহলে এখানে 1 1 2 2 2 মাইনাস 2 1, তাহলে এখানে আমাদের কি আসতেছে i, এইটা বাদ যে i নিছি i বরাবর কলাম সারি বাদ, তাহলে থাকে 2 ওকে 2 প্লাস 2 দুগুণ 4 মাইনাসের j, তাহলে j বরাবর কলাম সারি বাদ 1 মাইনাস 2 দুগুণ 4 প্লাস k নিব আমরা, k বরাবর সারি কলাম বাদ, তাহলে মাইনাসের 2 মাইনাসের 4। দেন আমাদের কি আসতেছে 6i, এখানে হচ্ছে মাইনাসের 3j, এখানে আসতেছে 6k, এটা আসতেছে। এখন এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাই কিন্তু a এর উপর লম্ব, b এর উপর লম্ব। এখন এই ভেক্টরের একক ভেক্টর আমাদের বের করতে হবে। তাহলে এই একক ভেক্টরটা কি হবে, দেখো এই যে একক ভেক্টর, ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ভেক্টরটা কি a ক্রস b, এই ভেক্টরের মান দ্বারা ভাগ a ক্রস b। তাহলে রেজাল্ট কি আসছে দেখো, a ক্রস b তো আমরা পাইলাম 6i প্লাস 3j মাইনাস 6k, এবং এটাকে মান দ্বারা ভাগ 6 6 কত 36, 3 3 9, 6 6 36। তাহলে ফাইনালি রেজাল্ট আসতেছে 36 72, 72 আর 9 81, 72 আর 9 হচ্ছে 81, আর উপরে 6i প্লাস 3j মাইনাস 6k। তাহলে 81 কে রুট করলে কত 1/9 আমরা লিখতে পারি 6i প্লাস 3j মাইনাস 6k। তাহলে এখানে কিন্তু আবার 3 কমন যায়, তাহলে ফাইনাল রেজাল্ট থাকে 1/3 2i প্লাস j মাইনাস 2k। এটাই হবে আমাদের একক ভেক্টর যেটা a এবং b উভয়ের উপরই লম্ব। এই হচ্ছে আমাদের আজকের মতো এখানেই শেষ, এবং এরই সাথে ভেক্টর অধ্যায় সম্পূর্ণ শেষ। আজকের মতো এখানেই আমরা সমাপ্তি করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করে তোমাদের অনুভূতি জানাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। গরু থাকবো।